ফুটবলের বিশ্বমঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিং। প্রতি মাসের মতো এবারও এই র্যাঙ্কিং ঘিরে ফুটবল প্রেমীদের কৌতূহলের শেষ নেই, কারণ এই তালিকা শুধু দলগুলোর অবস্থানই নয়, বরং বর্তমান ফুটবল শক্তির বাস্তব চিত্রও তুলে ধরে। নতুন র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষস্থানে জায়গা ধরে রেখেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, যারা ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করেছে। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা এবার রয়েছে দ্বিতীয় স্থানে, অর্থাৎ শীর্ষে ওঠার লড়াইয়ে তারা এখনও খুব কাছেই অবস্থান করছে। শীর্ষ 7টি দলের মধ্যে এই মাসে বড় কোনো অদলবদল হয়নি, যা স্পষ্ট করে দেয় যে বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্য আপাতত বেশ স্থিতিশীল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্ব রানার্স আপ ফ্রান্স, যারা নিয়মিত ভালো পারফরম্যান্স করলেও শীর্ষ 2-এ ওঠার জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে। চতুর্থ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড, যারা প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতের জন্য আশাবাদী হলেও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিতে পারেনি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে, যা তাদের ঐতিহ্য ও সাম্প্রতিক ফলাফলের তুলনায় কিছুটা হলেও হতাশাজনক বলে মনে করছেন অনেক সমর্থক। ব্রাজিলের ঠিক পরেই রয়েছে পর্তুগাল, যারা নিয়মিত বড় টুর্নামেন্টে ভালো খেললেও শীর্ষ 4 ভাঙতে ব্যর্থ হচ্ছে। শীর্ষ 7-এর তালিকা পূর্ণ করেছে নেদারল্যান্ডস, যাদের ধারাবাহিকতা ও সংগঠিত ফুটবল আবারও তাদের এলিট পর্যায়ে ধরে রেখেছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের জন্য এই র্যাঙ্কিংয়ে মিশ্র অনুভূতি রয়েছে। বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই তারা বিশ্ব র্যাঙ্কিংয়ের 180তম স্থানে অবস্থান করছে। উন্নতির প্রত্যাশা থাকলেও বাস্তবতা হলো আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের অভাবে বাংলাদেশের অবস্থান স্থিরই রয়ে গেছে। তবে প্রতিবেশী দেশ ভারত এই মাসে এক ধাপ এগিয়ে 141তম স্থানে উঠে এসেছে, যা তাদের ফুটবলে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। আরেক প্রতিবেশী নেপাল বাংলাদেশের তুলনায় 2 ধাপ নিচে অবস্থান করছে, যা দেখায় যে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে এখনও বড় ধরনের শক্তির পার্থক্য তৈরি হয়নি। সাফ অঞ্চলের অন্যান্য দেশগুলোর অবস্থানও খুব একটা আশাব্যঞ্জক নয়। শ্রীলঙ্কা রয়েছে 194তম স্থানে এবং পাকিস্তান রয়েছে 199তম স্থানে, যা স্পষ্টভাবে বোঝায় যে এই অঞ্চলের ফুটবলের সামনে এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। তবে এই র্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় চমক এসেছে আফ্রিকা মহাদেশ থেকে। আফ্রিকান কাপ অফ নেশনের প্রভাবে মরক্কো দুর্দান্ত উন্নতি করেছে এবং ইতিহাসে নিজেদের সেরা অবস্থানে উঠে এসেছে। টুর্নামেন্টের ফাইনালে তারা সেনেগালের কাছে হেরে গেলেও সেই পারফরম্যান্সই তাদের এনে দিয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ের 8ম স্থান, যা মরক্কোর ফুটবল ইতিহাসে একটি নতুন মাইল ফলক। এর আগে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল 1998 সালে, তখন তারা 10ম স্থানে ছিল। অর্থাৎ প্রায় 2 দশকের বেশি সময় পর মরক্কো আবারও বিশ্ব ফুটবলের শীর্ষ 10-এর খুব কাছাকাছি জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে ফিফার সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিং আবারও প্রমাণ করেছে আন্তর্জাতিক ফুটবলে সাফল্য ধরে রাখতে হলে ধারাবাহিক পারফরম্যান্সের বিকল্প নেই। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা নিজেদের জায়গা শক্ত করেই ধরে রেখেছে। অন্যদিকে এশিয়া ও দক্ষিণ এশিয়ার দলগুলোর জন্য এই তালিকা যেন নতুন করে বাস্তবতার আয়না তুলে ধরছে। এখন দেখার বিষয় আগামী আন্তর্জাতিক ম্যাচগুলোতে কোন দল নিজেদের অবস্থান বদলাতে পারে আর কে কে পিছিয়ে পড়বে, কারণ ফুটবলের এই র্যাঙ্কিং শুধু সংখ্যা নয়, এটি বিশ্ব ফুটবলের চলমান শক্তির গল্প।